আরজিকর ঘটনা নিয়ে অনেক মাতামাতি ছিল বিরোধীদের মধ্যে যে উপনির্বাচনে ভালো ফলাফল করতে পারবে না টিএমসি, কিন্তু দেখা গেল আরজিকর ঘটনা কোনোভাবে দাগ কাটতে পারলো না। অন্যথা যেখানে নৈহাটি একদম শহর কেন্দ্রিক, সেখানেও কিন্তু মানে বাজিমাত করলো এবার টিএমসি। কি বলবেন, ছটি কেন্দ্রেই জয়ী আপনারা? আমি প্রথমে যারা আজকে জিতেছেন এবং জনগণ যারা আছেন আমাদের বাংলার মানুষ, তাদের অভিনন্দন জানাবো। তারা সঠিকভাবে যে পার্টি মানুষের কাজ করে, যারা সবসময় তাদের পাশে থাকি, এবং আমাদের নেতৃত্ব যিনি দেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, তার পাশে আছেন এরা। এবং তার যে প্রোগ্রামগুলো যেটা করেছেন, যে প্রকল্পগুলো করেছেন, তার কিন্তু ভিত্তিতে, কাজের ভিত্তিতে এই ভোটটা হয়েছে। এবং তার প্রমাণ হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে আছে, মানুষের পাশে আছে, আর মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। এর জন্য অভিনন্দন জানাই কিরম হচ্ছে প্রত্যেকটা কেন্দ্র জনগণকে, মানুষকে। এবং এর সঙ্গে বলি, আমরা আমাদের দায়িত্ব বেড়ে গেছে, আমাদের আরও বেশি কাজ করতে হবে মানুষকে নিয়ে। তাহলে কি বিজেপির লাভ জেহাদ, অনুপ্রবেশ, প্রচার কোনো কিছুই কি কাজে লাগলো না এবার বিজেপির? বিজেপি তো আরএসএস উপরে নির্ভর। আরএসএস যখন 1925-এ ফর্ম হয়েছিল, তখন কিন্তু সেই সময় আরএসএস কিন্তু স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে ছিল। আজকে বড় বড় কথা, এদের কথা হচ্ছে মানুষ খুন করা, মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো, কিরম সে বড় জাত ছোট জাত করে মানুষকে বিভ্রান্ত করা। এরা মানুষের কাজের জন্য কিছু আজ পর্যন্ত সারা দেশ জুড়ে কিছু করেনি। বাংলার মানুষকে তো বঞ্চিত করেছে। এদের আছে কি, এদের কোনো এজেন্ডা আছে, আইডিওলজি আছে? এদের আইডিওলজি খুন করো, বিবাদ করে দাও, মানুষের মধ্যে ঝগড়া লাগিয়ে দাও, মানুষের মধ্যে হিংসা ছড়িয়ে দাও। এই তো এদের। এরা কনস্ট্রাকটিভ কী কাজ করেছে দেশের জন্য? দেশ যখন স্বাধীন হচ্ছিল, সংগ্রাম চলছিল, তখনও বিরোধিতা করেছে। আজকে দেশকে টুকরো করবার জন্যে আজকে এইসব রাজনীতি, হিন্দু মুসলিম করে দাও, শিখ ইসাই করে দাও, আজকে কি নাম সে জাতপাতের রাজনীতি করো, ধর্ম রাজনীতি করো। তো এতে কী হবে? ভারতবর্ষের ভালো হবে? মানুষের ভালো হচ্ছে? আজকে লাভ জিহাদ করে ওরা। আরে মানুষের জন্য কি করেছো তোমরা? আজকে মানুষের জন্য কিছু করেছো, প্রকল্প করেছো, বাংলা মানুষের জন্য করেছো? বাংলার ছেড়ে দাও, সারা ভারতবর্ষের মানুষের করে। আজকে যারা বড় বড় কথা বলছে, ইউপি বিহারে কি হচ্ছে, মহারাষ্ট্রে কি হয়েছে, আজকে বদলাপুরে কি হয়েছে, তো আজকে সেই মানুষ এইসব জিনিস আর খায় না। এই জন্য বলি, তারাই কেন মানুষের কাজ করো। আর সব দিয়ে বেশি যদি লাভবান হয়ে থাকে, আজকে দেশকে টুকরো করবার জন্য আজকে যদি কেউ পার্টি এগিয়ে থাকে, তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আর নরেন্দ্র মোদী আডানিকে নিয়ে সেই কাজটা করছেন, দেশকে বিক্রি করে দিচ্ছেন, এয়ারপোর্ট বিক্রি হয়েছে, রেল বিক্রি হয়েছে, সব করে দিচ্ছেন। থাকবে কি? দেশের সম্পদ কোথায় যাবে? নরত্ন কোথায় গেল? সব তো শেষ হয়ে যাচ্ছে। আজকে সেই জন্য বলি, যাদের কাছে কোনো আইডিওলজি নেই, তারা গলা ফাটিয়ে বড় বড় কথা বলতে গেলে কিছু হবে না। লাভ জিহাদ, লাভ ল্যান্ড, এইসব জিহাদ, ল্যান্ড জিহাদ এখন নতুন একটা বার করে। এতে কি হবে? এতে কিছু ভালো হবে? মানুষের ভালো হচ্ছে, দেশের ভালো হচ্ছে? এইসব করে কি হবে? আর কিরকম যে মানে আজকে দিনে এই ইলেকশন থেকে শিক্ষা নিন। কি আপনাদের সব রাজনীতি যত কিরম সে আগে অনেক বড় বড় কথা বলেছিলেন, বাংলাকে সোনার বাংলা করে দেবো, কোথায় সোনার বাংলা হলো? আপনারা বলেছেন কৃষকদের আমরা পাশে আছি, তাদের সাহায্য করব, কোথায়? 100 দিনের পয়সা আপনারা বন্ধ করে দিয়েছেন। আপনারা লক্ষ্মী ভাণ্ডারের পয়সা বন্ধ করে দিয়েছেন, সব পয়সা আপনারা বন্ধ করে দিয়েছেন। আর এখান থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে, করে আদায় করে টাকা নিয়ে যাচ্ছেন। তাহলে এটা কতদিন চলতে পারে? আজকে যদি ভারতবর্ষের যদি ক্ষতি কেউ করতে পারে, তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি, অন্য কেউ ক্ষতি করবে না। আচ্ছা, রাজ্যে উপনির্বাচনে যে 6টি আসনে বিজেপি একদম ভরাডুবি হলো, সেই প্রসঙ্গে তিনি বলছেন যে উপনির্বাচনে নাকি এরকমই হয়। কি বলবেন এটাতে? ও, সুকান্তবাবু যেটা বলছেন, সুকান্তবাবুকে বলি কেন সে আর কত নির্লজ্জার মতন কত এইসব বক্তব্য রাখবেন? পঞ্চায়েতে হারলেন, কিরম সে সংসদ পার্লামেন্ট ইলেকশনে হারলেন, বিধানসভা হারলেন,
এবার আবার কিরম সে উপনির্বাচনে হারলেন, এইসব সবই তো হয়। আর সবই তো কিরম সে, তাহলে ঝাড়খণ্ডে কেন জিতলে পারলেন না? উপনির্বাচন না, ওইখানে তো পুরো নির্বাচন ছিল, ওইখানে কেন জিতলেন না? মহারাষ্ট্রে তো মেশিনটা ম্যানিপুলেট করে জিতে গেলেন, আর হরিয়ানাতে মেশিনটা ম্যানিপুলেট, মানুষের ওই জনমত তো আপনাদের ফেভারে ছিল না। আজকে মানুষও বুঝে কি বিজেপি বানিয়া পার্টি, সে পার্টিটা ভারতবর্ষর মানুষের, ভারতবর্ষর ভালো করবে না, সে ভারতবর্ষর ক্ষতি করবে। সেই জন্য আপনি দেখুন আডানির মতন একটা চিটার, সে তার নামে কেস হয়েছে ইউনাইটেড স্টেটে আমেরিকায়, সেইখানে ভারতীয় জনতা পার্টি তা ডিফেন্ড করছে, বলছে কি যখন পর্যন্ত এখন অপরাধ যদি প্রমাণ না হয় তখন পর্যন্ত ওকে দোষী বলা যাবে না। আর অন্য ক্ষেত্রে বলছেন কি অমুক আছে চুরি করেছে, কোর্টে প্রমাণ না হতে গেলে অপরাধী যদি সাবিত না হয়, তাহলে অন্যকে অন্য ক্যাটাগরিতে দিচ্ছেন, অন্যকে অন্য। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।